আজকের বাংলাদেশ 25/1/2026। অবশেষে অপেক্ষার অবসান। বহু আলোচনা, বহু গুঞ্জন, বহু প্রতীক্ষার পর আসছে সেই ঘোষণা। সোমবারই প্রকাশ হচ্ছে নবম পে স্কেলের গ্যাজেট। সরকারি চাকরিজীবী থেকে শুরু করে অবসরপ্রাপ্ত পেনশনভোগী সবার চোখ এখন একটি তারিখের দিকে। কারণ এই গ্যাজেট শুধু একটি সরকারি কাগজ নয়, এটি কোটি মানুষের জীবনযাত্রায় সরাসরি প্রভাব ফেলবে। দীর্ঘদিন ধরে যে দাবি, যে প্রত্যাশা জমেছিল, সোমবার তারই আনুষ্ঠানিক স্বীকৃতি মিলতে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। নবম পে স্কেলের সবচেয়ে আলোচিত দিক হচ্ছে বেতন ও ভাতার বড় ধরনের পুনর্বিন্যাস। সংশ্লিষ্ট সূত্র জানাচ্ছে, মূল বেতনের সঙ্গে বিভিন্ন ভাতা যোগ করে মোট প্রাপ্তি অনেক ক্ষেত্রেই প্রায় দ্বিগুণের কাছাকাছি পৌঁছতে পারে। বর্তমান বাজার দর, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বাসা ভাড়া ও চিকিৎসা ব্যয়ের বাস্তবতা বিবেচনায় নিয়ে এই কাঠামো তৈরি করা হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ শুধু সংখ্যার হিসেব নয়, বাস্তব জীবনের চাপ মাথায় রেখেই নতুন স্কেল সাজানো হয়েছে। এই পে স্কেলের আরেকটি বড় চমক হচ্ছে শতভাগ পেনশন কার্যকর করার সিদ্ধান্ত। এতদিন পেনশনভোগীরা যেসব সীমাবদ্ধতার মধ্যে ছিলেন, সেই চিত্র বদলাতে যাচ্ছে। যারা মাস শেষে নির্দিষ্ট অঙ্কের পেনশন পেতেন, তাদের ক্ষেত্রে উল্লেখযোগ্য হারে বৃদ্ধি কার্যকর হবে। বিশেষ করে কম পেনশন পাওয়া অবসরপ্রাপ্তদের জন্য এটি এক ধরনের স্বস্তির বার্তা। আজীবন চাকরি করে অবসর নেওয়ার পর যেন জীবনযাপন সম্মানজনক থাকে, এই দর্শন থেকেই শতভাগ পেনশনের সিদ্ধান্ত বলে মনে করছেন বিশেষজ্ঞরা। নবম পে স্কেলের কাঠামোতে গ্রেড ভিত্তিক সমন্বয়ও থাকছে বলে জানা যাচ্ছে। প্রথম গ্রেড থেকে সর্বনিম্ন গ্রেড পর্যন্ত বেতনের ব্যবধান নতুনভাবে নির্ধারণ করা হয়েছে, যাতে দায়িত্ব ও অভিজ্ঞতার প্রতিফলন আরও স্পষ্ট হয়। এতে একদিকে যেমন উচ্চ দায়িত্বশীল পদগুলো মর্যাদা পাবে, অন্যদিকে নিম্ন গ্রেডের কর্মচারীরাও বাস্তব অর্থে উপকৃত হবেন। দীর্ঘদিন ধরে যে বৈষম্যের অভিযোগ ছিল, তা অনেকটাই কমবে বলে প্রত্যাশা করে। ভাতার ক্ষেত্রেও থাকছে বড় পরিবর্তন। বাড়ি ভাড়া, চিকিৎসা, যাতায়াত সহ বিভিন্ন ভাতা পুনর্গঠিত করা হচ্ছে। বিশেষ করে চিকিৎসা ভাতায় উল্লেখযোগ্য পরিবর্তনের আভাস মিলছে। বর্তমান সময়ে একটি সাধারণ চিকিৎসা খরচও যেখানে অনেক বেশি, সেখানে এই ভাতা বৃদ্ধি কর্মচারী ও পেনশনভোগী উভয়ের জন্যই বড় স্বস্তি হয়ে আসবে। অনেক ক্ষেত্রে ভাতা নির্দিষ্ট অঙ্ক থেকে শতাংশ ভিত্তিক করার কথাও আলোচনায় রয়েছে। এই গ্যাজেট প্রকাশের প্রক্রিয়াও কিন্তু কম গুরুত্বপূর্ণ নয়। জানা গেছে, সব ধরনের প্রশাসনিক অনুমোদন প্রায় চূড়ান্ত। সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তরগুলোর মধ্যে সমন্বয় শেষে গ্যাজেট প্রকাশের দিনক্ষণ নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ এটি আর অনুমানের বিষয় নয়, বরং সময়ের অপেক্ষা মাত্র। সোমবার গ্যাজেট প্রকাশের সঙ্গে সঙ্গে কার্যকর হওয়ার সময়সূচি নিয়েও পরিষ্কার ধারণা পাওয়া যাবে। নবম পে স্কেল কার্যকর হলে এর প্রভাব শুধু সরকারি চাকরিজীবীদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না। বাজার অর্থনীতি, ভোক্তা ব্যয়, এমনকি বেসরকারি খাতের বেতন কাঠামোতেও এর প্রভাব পড়তে পারে। কারণ সরকারি পে স্কেল সবসময় একটি মানদণ্ড হিসাবে কাজ করে। ফলে এই পরিবর্তন সামগ্রিক অর্থনীতিতেও নতুন গতি আনবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। অবসরপ্রাপ্তদের জন্য এই ঘোষণা মানসিক দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেকেই অবসর জীবনে আর্থিক অনিশ্চয়তায় ভোগেন। শতভাগ পেনশন কার্যকর হওয়া মানে শুধু টাকার অঙ্ক বাড়া নয়, বরং ভবিষ্যৎ নিয়ে এক ধরনের নিশ্চয়তা তৈরি হওয়া। সন্তানদের ওপর নির্ভরশীলতা কমে নিজস্ব সম্মান বজায় রেখে জীবন কাটানোর সুযোগ তৈরি হবে। সব মিলিয়ে বলা যায়, সোমবার প্রকাশ হতে যাওয়া নবম পে স্কেলের গ্যাজেট শুধু একটি প্রশাসনিক সিদ্ধান্ত নয়, এটি একটি যুগান্তকারী অধ্যায়। বেতন দ্বিগুণের বাস্তবতা, শতভাগ পেনশনের কার্যকারিতা এবং ভাতার নতুন কাঠামো সবকিছু মিলিয়ে সরকারি চাকরিজীবী ও পেনশনভোগীদের জীবনে বড় পরিবর্তনের দ্বার খুলে যাচ্ছে। এখন দেখার বিষয়, গ্যাজেট প্রকাশের পর বাস্তব প্রয়োগ কত দ্রুত এবং কতটা সুচারুভাবে সম্পন্ন হয়। তবে আপাতত এটুকু নিশ্চিতভাবে বলা যায়, এই সোমবারটি হতে যাচ্ছে লাখো মানুষের জন্য স্মরণীয় একটি দিন।